ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে হাসান মোল্লা নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্র জানায়, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বাপ মেরে গেছে ছোট কালে, কিন্তু আমার এই ভাই আমার গালকে রাখছে, একটু কালে থেকে মরে গেছে কিন্তু ভাইয়ের মতন দেশে কোনো আমি এমন ভাই দেখি না। আমার ভাইয়ের কোনো শত্রু নাই, কিন্তু কেনা করলো এমন শত্রু মুখে রেখে যাতে জানি না। কোন তো ভাই বুঝি না, আমরা এর তো কোনো শত্রু আসলো না, অনেক শত্রু কোনো ক্ষেত্রে আমি করলো তা তো জানি না। আমরা তোমার ভাই, আমার ভাই ভালো আসলো, ভালো। আমার ভাই কোনো কেন লোকে খারাপ ব্যবহার করে নাই, কারোর সাথে খারাপ ব্যবহার কথাও বলে নাই। কিনে যেটা করলো তা তো জানি না, এটার বিচার চাই আমরা। সাধারণ জনগণের প্রিয় মানুষ সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলিবিদ্ধ করেছে আমাদের নির্বাচনকে বানচাল করার জন্য, কিন্তু কোনো কিছুতেই আমাদের নির্বাচনকে বানচাল করতে পারবে না। ইনশাল্লাহ আমরা যদি এরকম হাজার হাজার কর্মীকে গুলিবিদ্ধ হতে হয়, আমরা ইনশাল্লাহ আসি। আর যতক্ষণ পর্যন্ত হাসান মোল্লার আমরা খুনিকে শনাক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সাধারণ জনগণ ঘরে ফিরবো না। তো দেখেন, কালকে আমাদের প্রতীক পাওয়া হয়েছে, আজকে আমাদের নেতা আনুষ্ঠানিকভাবে একটু ঘোষণা দিয়েছে। আজকে আমাদের এই হযরতপুর ইউনিয়নে এই হাসান ভাইকে গুলি করেছে। মূলত উদ্দেশ্য একটা, নির্বাচন বানচাল হবে। তবে একটা কথাই বলতে চাই, আমরা এই হযরতপুরের ইউনিয়নের জনগণ, সারা কেরানীগঞ্জের জনগণ ঐক্যবদ্ধতা আছি। যত রকমের ষড়যন্ত্র হোক তাতে উপলব্ধ করে আমরা নির্বাচনে আগামী 12 তারিখে আলহাজ আমানুল্লাহ আমানকে বিপুল ভোটে নির্বাচিত করব ইনশাআল্লাহ। ঢাকা ২ আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমানের একান্ত সচিব মোহাম্মদ উজ্জ্বল হোসেন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসান মোল্লাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসান মোল্লা উনি ওয়াজ থেকে, এখানে আপনারা জানান যে ওয়াজ হচ্ছিল, ওয়াজ থেকে ফিরছিল আর কি, বাসার দিকে ফিরছিল। প্রতিমধ্য দুইজন বাইক যোগে তার পথ গতিরোধ করে তার উপর তাকে টার্গেট করে আর কি গুলি করে আর কি। প্রাথমিকভাবে যেটি প্রতীয়মান হয়েছে যে তার একটা গুলি লেগেছে আর কি, তলপেটে গুলি লেগেছে। ওনাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে, ওখানে উনি চিকিৎসাধীন আছেন।